Hello friends, welcome to our channel Checkout 360 on a brand new vlog. আগের দিন যেইখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকে শুরু করছি। ঘুরতে এসে রিফ্রেশ হওয়ার জায়গায় মাথায় এক নতুন হেডেক নিয়ে ডলমা থেকে বেরোলাম। রুম ছাড়ার কথা শোনায় প্রবলেমে পড়েছিলাম ঠিকই, কিন্তু বাচ্চা নিয়ে থাকার পরিবেশও ওখানে ছিল না। কতটা ইররেসপন্সিবল হলে একটা লোক অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আমাদের বুকিংটা এন্ট্রি বুকে নোট করতেই ভুলে যায়। উল্টে আমরা যখন হোটেলে ঢুকি আমাদেরই চার্জ করা হয় কেন আমরা এসেছি। আমাদের সাথে কি ঘটনা ঘটেছিল তা জানতে হলে আগের দিনের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিও। গড গ্রেস রিঙ্কু ভাইয়া আমাদের সাথে ছিল। আমাদের হোটেল ছেড়ে বেরিয়ে যেতে হবে সেটা রিঙ্কু ভাইয়াকে জানানোর সাথে সাথে তৎক্ষণাৎ ওর পরিচিত সব হোটেলে রুম অ্যাভেলেবেল আছে কিনা দেখতে শুরু করে। ইন্ডিপেন্ডেন্স ডের ছুটি চলার কারণে সব হোটেল ছিল বুক, তাই নতুন করে বুকিং করা সম্ভব হচ্ছিল না। দিনটা পুরো নষ্ট হতে দেখে রিঙ্কু ভাই আমাদের বলে স্পট ভিজিটগুলো কমপ্লিট করতে, আর ও আমাদের স্পটে ড্রপ করে যাবে হোটেল খুঁজতে। তাই এখন আমরা যাচ্ছি মেনপাথের ফার্স্ট স্পট টাইগার পয়েন্ট ওয়াটারফলের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা টাইগার পয়েন্টে। এইটা হলো পার্কিং এরিয়া। আমাদের গাড়ি থেকে নেমেই দেখি এডিভি বাইকগুলো চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। 100 টাকার বিনিময়ে তোমরা এই রাইডটা এনজয় করতে পারো, তবে সাবধান, হনুমানের উপদ্রব এখানে 16 আনা। টাইগার পয়েন্টটা দেখতে হলে পার্কিং থেকে কিছুটা হেঁটে আসতে হবে। ওয়াটারফলের ভিউইং অ্যাঙ্গেলটা যেহেতু উপরের দিকে ছিল তাই কিছুটা জায়গা ব্যারিকেড দিয়ে বাঁধানো রয়েছে, সেইখানে দাঁড়িয়ে তোমাদের ওয়াটারফলটা উপভোগ করতে পারো। টাইগার পয়েন্ট দেখা হয়ে গেলে আমরা রিঙ্কু ভাইয়াকে ফোন করায় ও আমাদের নিতে চলে আসে। সব কিছুর মধ্যে স্বস্তির ঘটনা এই যে ও ইতিমধ্যে একটা হোটেলের ব্যবস্থা করে ফেলেছে। মোটামুটি রিল্যাক্স হয়ে আমরা এখন চললাম আমাদের নেক্সট লোকেশনে। এইটা হলো মেনপাথের নিউ মনিস্ট্রি।
মনেস্ট্রিতে ঢুকতে না ঢুকতেই এইখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই মনেস্ট্রির ভিতরেই আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। কিন্তু মনেস্ট্রিটা ছিল খুব সুন্দর। মনেস্ট্রির ভেতরে চলছিল মেইনটেনেন্সের কাজ, তাই বুদ্ধ মূর্তিটার সামনেটা তোমাদের দেখানো সম্ভব হলো না। এইটা হলো মনেস্ট্রির পিছন দিক। কিভাবে ঢং করো একটু দেখাও, এইভাবে ঢং করো, আরেকবার দেখাও, এইভাবে কেন ঢং করো? তোমার কি ঢং করতে ভালো লাগে? এতটা বৃষ্টি হওয়ায় আর হোটেল খোঁজার জন্য অনেকটা দেরি হয়ে যাওয়ায় আমরা নেক্সট কোথাও না গিয়ে চলে আসি লাঞ্চ করতে কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্টে। এটা একটা সুভিনিয়ার শপ। এইখান থেকে তোমরা ছোটোখাটো গিফট আইটেম কিনতে পারো। এছাড়া ডেলি ইউসেজের নানান ধরনের জিনিসও এরা রাখে। দোকানটা বেশ বড়। এই সুভিনিয়ার শপের লাগোয়া এদের রেস্টুরেন্ট। এখানে সিজন টাইমে প্রচুর রাশ থাকে, তাই খাবারটা আগে থেকে অর্ডার দেওয়া ভালো। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিয়ে তেমন কিছু বলার নেই, বেশ ভালো। রেস্টুরেন্টটা সুন্দর করে সাজানো আর সিটিং ক্যাপাসিটিও স্ট্যান্ডার্ড।
রেস্টুরেন্টের সাথে সাথে এরা লজিংও প্রোভাইড করে। তোমরা চাইলে এখানে বুকিং নিতেই পারো। এই আবু, কি খাবি এখন? ভাত খাবি? আমরা কোথায় এসেছি? কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এই কর্মাতেই আমাদের প্রথমে বুকিংটা নেওয়া উচিত ছিল। কর্মার থেকে প্রচণ্ড বাজে একটা এক্সপিরিয়েন্স করে আমরা বেরিয়েছি। এইটুকু একটা ছোট্ট বাচ্চা নিয়ে আমরা কালকে রাত্রের থেকে হ্যারাস হচ্ছি। ইভেন আমরা কিছুক্ষণ আগে ওখান থেকে বেরিয়েছি, সেটাও হ্যারাসমেন্ট নিয়ে, মানে কিছু বলার নেই। আমি এটা নিয়ে একটা ভিডিও শেয়ার করবো সবার সাথে। বাজে একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে হয়েছে ডলমায়। ডলমা আমি তোমাদের সবাইকে রেফার করবো, ডলমায় তোমরা কেউ বুকিং নিও না, কারণ ওখানকার কোনো রেসপন্সিবিলিটি নেই। ওখানকার যে ম্যানেজার, তার কোনো দায়িত্ববোধই নেই। যদি থাকতো আজকে আমাদের এই অবস্থা হতো না, একটা বাচ্চা নিয়ে আমাদের ঘোরাটা পুরো নষ্ট হয়ে যাওয়ার। লাঞ্চ করে বেরিয়ে দেখি বৃষ্টি তো কমেইনি, বরং আরও বেড়ে গেছে। তাই কিছুটা সময় এখানে আরও দাঁড়াতে হলো। ও, তোমাদের তো বলাই হয়নি, কর্মার বাইরেও কিছুটা সিটিং ক্যাপাসিটি রয়েছে। তোমরা চাইলে এইখানে বসে খাওয়া দাওয়া করতে পারো। এইখানে এলে এদের চিকেন মোমোটা মাস্ট ট্রাই। মোমোটা ছিল বেশ জুসি আর চিকেনও ছিল ভরপুর, তার সাথে চাটনিটাও কমপ্লিমেন্ট করছিল। বৃষ্টি কিছুটা ধরায় আমরা চলে এসেছি জলজলি পয়েন্টে। এটাকে অনেকে বাউন্সিং ল্যান্ডও বলে। এখানকার প্রবেশ মূল্য 30 টাকা পার হেড। এটা হলো এর পার্কিং জোন। এইখানেও তোমরা অনেক এডিভি বাইক দেখতে পাবে। এইখানে কি আনইউজুয়াল তোমরা কিছু লক্ষ্য করছো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। পার্টিকুলার এই জায়গাটার মাটি বাউন্সি, তাই এইখানে দাঁড়িয়ে থাকলে মাটিটা বাউন্স করে, তাই এই জায়গাটার নাম বাউন্সিং ল্যান্ড। এইখানে কিছুক্ষণ লাফালাফি করে আমরা বেরিয়ে পড়লাম
বেরিয়ে দেখি সবাই খচ্চরের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা যদিও এই এক্সপিরিয়েন্সটা করিনি। এইবার আমরা এইখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকের দিনের লাস্ট পয়েন্টের উদ্দেশ্যে। মেন পাথের সৌন্দর্য যে কতটা বর্ণনাহীন তা তোমরা নিজেরাই দেখে নাও। সৌন্দর্য দেখে যেন চোখ জুড়িয়ে যায়। বৃষ্টিস্নাত আকাশের মাঝখান থেকে সূর্যাস্ত দেখার সুযোগ কি ছাড়া যায়? তাই গাড়ি থামিয়ে কিছুটা সময় এখানে দাঁড়িয়েই পড়লাম। এই আমাদের আজকের লাস্ট ভিজিটিং পয়েন্ট ফিশ পয়েন্ট। এইখানে যেতে হলে তোমাদের প্রায় 200 সিঁড়ি নিচে নামতে হবে, তবে সিঁড়িগুলো ততটা খাড়া না।
কষ্ট করে নিচে নেমে তোমাদের খাটনিটা বিফলে যাবে না। জায়গাটা ছিল অপরূপ সুন্দর। লোকালসদের মুখে শুনলাম কোনো এক সময় এই ঝর্ণার জল এতটাই স্বচ্ছ ছিল যে জলের উপর থেকে মাছেদের দেখা যেত, তাই এই জায়গাটার নাম ফিশ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের থেকে তোমরা আরও একটা ঝর্ণা দেখতে পাবে। আমরা চলে এসেছি কর্মায় ডিনার প্যাক করতে। এইখানে ডিনার 8:30 পর্যন্ত সার্ভ করা হয়। মেনু কার্ডটা তোমাদের সুবিধার্থে দিয়ে দিলাম। আজকে এইটুকুই। আমরা কোন হোটেলে গিয়ে উঠলাম আর সেইখানে আমাদের অভিজ্ঞতা কেমন সে কথা জানতে হলে আমাদের সাথে থাকতে হবে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের জন্য গুড নাইট। খুব শিগগিরই দেখা হবে আরেকটা ইন্টারেস্টিং ব্লগে।